ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 9 এবং 10 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের নৈমিত্তিক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নপত্রের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা ধারাবাহিকভাবে। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এবং চলো আমরা আজকের এই দুটি প্রশ্ন দেখে নিই। তো সর্বোপরি কথা এখানে দেখো, এই 9 এবং 10 এই দুটি প্রশ্নের জন্যই মার্ক কিন্তু 2 মার্ক। আর যেহেতু 2 মার্ক করে প্রশ্ন রয়েছে সেই ক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় হয়, তবে সেই প্রশ্নগুলো অবশ্যই একটু ছোট করে লিখবা। সহজভাবে যদি বলি তাহলে তোমরা তোমাদের হাতের ঠিক 6 লাইন লিখবা। তোমাদের খাতায় তোমরা যে 6 লাইন যেভাবে লেখো সেভাবে লিখে ছেড়ে দিয়ে আসবা। তোমার লেখা যদি ভালো হয় অবশ্যই 2 মার্ক পাবা, আর যদি খারাপ হয় তুমি সারা দুনিয়ায় লিখলেও কিন্তু তোমাকে 2 মার্ক দেবে না। তো চলো প্রথমে তো 9 নম্বর প্রশ্নটি দেখে। 9 নম্বর প্রশ্ন হলো, রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী কেন? 10 নম্বর প্রশ্ন হলো, মুখ্য অর্থ ও গণ্য অর্থের সংজ্ঞা দাও। এই হলো দুটি প্রশ্ন, যে দুটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। তো প্রশ্ন দুটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এবং চলো প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক। সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী কেন? সেক্ষেত্রে উত্তরে তোমরা লিখতে পারো, রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয়। তিনি যে সময়ে জন্মেছেন সেই কাল পূর্বে নারী সমাজের শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠা সহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে ছিল। সেই দুঃসময়ের নিজের অদম্য ইচ্ছায় রোকেয়া সাখাওয়াত হোসেন আধুনিক শিক্ষা গ্রহণ করে নারী সমাজের ভাগ্য উন্নয়নের নির্লস প্রচেষ্টা চালিয়ে যান। নারী জাগরণে তিনি বুদ্ধিবৃত্তের লেখালেখি করে, স্কুল প্রতিষ্ঠা করে, নারীদের শিক্ষিত করে, অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগমন করে। তাই নিঃসন্দেহে বলা যায় রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক বিবরণ কিন্তু দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা এত বিবরণ দেখতে গেলে তোমাদের খাতার কিন্তু প্রায় 10 লাইনের মতো লেগে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এখান থেকে একটু ছোট করে লিখবা, যেন তোমাদের খাতায় 6 লাইন হলেই হয়, কারণ এখানে 2 মার্কের বেশি তোমাকে দিবে না। আর এখানে যদি 10-12 লাইন লিখে তুমি সময় নষ্ট করো তাহলে বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে পারবে না। বাংলা পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট সময় নিয়ে পড়ে, কেন সময়ের কারণেই কিন্তু বাংলা পরীক্ষার সবার রেজাল্ট খারাপ হয়। সঠিক টাইমে সকল প্রশ্ন শেষ করাটা আসলে তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এবং না পারলেও প্রশ্নটা শেষ করে দিয়ে আসবা। তো চলো যাই হোক, আমরা বেশি কথা বলে ফেলেছি, এর পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওতে একটি লাইক করে ফেলো। অ্যান্ড বাংলাতে কিন্তু সবারই, আমি আগেও বলি যে সবারই কিন্তু একটাই সমস্যা হয়, সেটা হলো প্রশ্ন সময় নেই, কারণ সময়ের মধ্যে প্রশ্ন কভার করতে পারে না। তো যাক, আমি পরবর্তী প্রশ্ন ছিল মুখ্য অর্থ এবং গণ্য অর্থের সংজ্ঞা দাও। সেক্ষেত্রে ক নম্বর এই প্রশ্ন উত্তরে আমরা লিখতে পারি মুখ্য অর্থ। এখানে ছোট কোনো অপশন নাই, সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা পর্যন্ত রাখতে পারো, এই উদাহরণ দুটাকে নাও লিখতে পারো। যেমন দেখো, একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। এই পর্যন্ত সংজ্ঞা দিলে কিন্তু যথেষ্ট। এখানে একটু বাড়তি লেখা আছে, তোমরা যদি সময় পাও লিখতে পারো। যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি ভেসে ওঠে সেটা মাথা শব্দের মুখ্য অর্থ। তো এতটুকু তোমরা যদি যেমন যে অংশটুকু রয়েছে এই যেমন অংশটুকু তোমরা চাইলে এতটুকু না লিখলেও হবে, কেননা এখানে কিন্তু শুধু সংজ্ঞা চেয়েছে, বাড়তি কোনো কিছু না। তো এটা কিন্তু একটা ছোট হতে পারে। তো এরপরে চলো গণ্য অর্থের সংজ্ঞাটাও আমরা দেখে নেই। গণ্য অর্থ যেসব শব্দ বাক্যে মুখ্য অর্থের পরিবর্তে অন্য কোনো অর্থ প্রকাশ করে এবং শ্রোতার এই অন্য অর্থটি বোধগম্য হয় তাকেই শব্দের গণ্য অর্থ বলা হয়। যেমন মেয়েটির মাথা খারাপ ভালো বললে এই মেয়েটির মেধা বা বুদ্ধিকে বোঝায়।
এই হলো তোমাদের পরবর্তী প্রশ্ন। তো এখানে আসলে মুখ্য অর্থ এবং গণ্য অর্থ তোমরা এই দুটো টপিক আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের বলবা। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখছো কিন্তু লাইক করোনি, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ফেলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর একটি বিশেষ কথা হলো, তোমরা যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। এছাড়াও দেখো তোমাদের উপরে একটি আইকন বাটন দেওয়া রয়েছে, সেই আইকন বাটনে ক্লিক করে কিন্তু তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো পেতে পারো। আর একটা কথা, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।